তো বন্ধুরা অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে আজকে লাইভ ভিডিও আজকে করছি। তো আমি যেহেতু একটা শর্ট ভিডিওর মাধ্যমে বলেছি যে অ্যাকাউন্ট ওপেনিং চালু হয়ে গেছে, কিছু কিছু ইস্যু আসছে, এটা না ও ছুটিতে আছে, তবে এটা এমন কোনো প্রবলেম না। অ্যাকাউন্ট ওপেনিং চালু আছে, আপনারা নিঃসন্দেহে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন, প্রবলেমটা তেমন কিছু না। ঠিক আরেকটা হাত দিন, প্রবলেমগুলো আসছে ওটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। যেটা দিয়েছো সেটা দিন, যারই আধারে অ্যাকাউন্ট দাও দাও যে কোনো একটা দাও, কাজ হবে, কোনো সমস্যা নেই, এতে নিয়ে কোনো প্রবলেম নেই, ওটা আমরা দেখে নিয়েছি। তো চালু হওয়ার পরে আমি সাথে সাথে কি করলাম, কাস্টমারকে ডেকে আমি একটা অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য টেস্ট করলাম, যতটুকু করার দরকার করে। তার আধার নাম্বার দিয়ে আমি তো প্রথমেই চেক করে দেখে নিয়েছিলাম, যে যখন আমি বুঝলাম যে নিজের আধারে নিজের আইডিটা আসছে, আমি শিওর অ্যাকাউন্ট ওপেনিং। কিছু কিছু সমস্যা আসছে যেগুলো নিজে থেকে একটু বুঝে নিতে হয় যে এই সমস্যাটা সলভ হয়ে গেছে। তো দেখলাম অরিজিনালি ঠিকই আছে, কোনো সমস্যা নেই, নিজেরই আইডি আসছে। আগে কি ছিল, আগে ফুল আইডি আমাদের আধারে শো করতো কি, যেটা প্রবলেমের মধ্যে পড়তে হতো। তো এখন সেটা নেই, আমি অ্যাকাউন্ট ওপেনিং যেমন করার দরকার তেমনই করছি। তো অ্যাকাউন্ট ওপেনিং হয়ে গেছে, যেমন করার দরকার পরে আমি করছি। এর সাথে অ্যাপ্লিকেশনটাও আপনারা দেখে নিতে পারেন কেমন ভাবে আমি করছি, যারা নতুন বিসি আছে বিশেষ করে সেটাও তো জানেন। এটা এমন কোনো ব্যাপার না, অ্যাপ্লিকেশন ফর্ম সবাই ভরতে পারে। কিছু কিছু বাবার নাম বলো, নিজের বাবার নাম, কেমন ভাবে কাজ করছি আমি। এখানে শুধুমাত্র তার নাম, কেয়ার অফ, ডেট অফ বার্থ, জেন্ডার, মেল, এইগুলো সিলেক্ট করার কিছু ব্যাপার থাকে, নমিনি। তো আমি কমপ্লিট সবকিছু করার পরে দেখলাম যে এমন কোনো সমস্যা নেই, সাকসেসফুল অ্যাকাউন্ট ওপেনিং হয়ে গেছে। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো সাথে থাকবেন, মানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কেমনভাবে ওপেনিং করেছি বা অ্যাকাউন্ট সাকসেসফুল হলো কিনা। অনেকেই হয়তো অলরেডি ওপেনিং করেছেন, তো যারা নতুন আছেন তারা একটু দেখবেন। বিশেষ করে এখন আমাদের তো আরেকটা জিনিস একটু অনেকটাই বেড়ে গেছে, ভিসি পয়েন্টের সংখ্যা, যেহেতু পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংক সব অ্যাডজাস্ট হয়ে একত্রিত হয়ে তিনটে ব্যাংক একত্রিত হয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে। বিসি সংখ্যা যথেষ্ট 4000 4,500 ছাড়িয়ে গেছে। তো এই হিসেবে বলবো যে অনেকের কাছে অনেক রকম হয়তো প্রবলেম আসতে পারে, বিশেষ করে যারা উত্তরবঙ্গ থেকে বা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক থেকে কাজ করছে, তারা হয়তো ভাবছে যে আমরা সঠিক করছি কিনা বা সঠিক হচ্ছে কিনা, বা নতুন ব্যাংকে এসে অ্যাকাউন্ট ওপেনিং ইস্যু দেখা দিল, আবার যে কবে কাজ করব কবে কি করব, তাদের ক্ষেত্রে ক্ষেত্রে সমস্যা হলে হতে পারে। তো যারা বিজিবিতে কাজ করছিল অলরেডি, তাদের কাছে সমস্যাটা বিজিবির সমস্যা, তাদের কাছে সমস্যাই ওটা এমন কোনো ব্যাপার না, তাদেরকে গা সওয়া হয়ে গেছে বিষয়টা। তো সমস্যা, যাই হোক, আমি কমপ্লিট অ্যাকাউন্টটা ওপেনিং আজকে ট্রাই করলাম, দেখলাম সাকসেসফুল ওপেনিংও হয়েছে, কোনো সমস্যা নেই। আমি ফিল করছি এখন বর্তমান ফর্মটা, আপনারা দেখুন কমপ্লিট ভিডিওটা, আর একটু বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন। একটু চেষ্টা করবেন কি নতুন নতুন বিসি যারা আছে নতুন নতুন গ্রুপে শেয়ার করবেন, তাহলে কি হবে, নতুন যারা আছে হয়তো কোনো নতুন বিসি পয়েন্ট যারা আছে কাজ করছে, সে হঠাৎ করে নিজের নিয়ারেস্ট কেউ আছে তার কাছে হয়তো কন্ট্যাক্ট করছে যে আমি কি করব বা আমার এই সমস্যা হচ্ছে দেখিয়ে দাও, সেও তো কাজ করছে, তারও একটা প্রবলেম হবে। তো এই ভিডিওগুলো শেয়ার করলে কি হবে একটা জিনিস। তো যাই হোক, এখানে আমি কথার মাঝখানে কেটে দিয়ে একটা দেখাই একটা জিনিস। এখানে আমি ওপেনিং করতে গিয়ে একটা ডুপ্লিকেট ডেটা শো করছে, যেটা গ্রুপে অনেকে মেসেজ করছে, ডুপ্লিকেট ডেটা আসছে। ডুপ্লিকেট ডেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি ভাই, যে এই সমস্যাটা কিভাবে সলভ করবে। এটা অনেকেই জানে, যারা নতুন আছে একটু ইস্যু আসবে। তো দেখতে পাচ্ছেন কমপ্লিট ফর্ম সাবমিট হওয়ার পরে অ্যাকাউন্ট নাম্বারও শো, আইডি পড়ে গেছে। এটা আমরা ইউএফ নাম্বারটা চেক করলে অ্যাকাউন্টের ওপেনিং ফর্ম এখানে চলে আসবে, এমন কোনো ব্যাপার না। তো আপনারা নিঃসন্দেহে কাজ করতে পারেন, কাজ করুন, আমাদের সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। এখানে আরও বিভিন্ন রকম তথ্য তুলে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে বন্ধু, সবাই কাজ করুন, ভালো থাকবেন সবাই। অ্যাকাউন্ট হয়ে গেছে, অসুবিধা নেই, কালকের এসে অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে যাবে, আর 2-4 দিন পরে এসে বইটা নিয়ে যাবে, ঠিক আছে। অ্যাকাউন্ট খোলার জন্য আমি আপনাকে ডেকেছিলাম। যাই হোক, মোটামুটি অ্যাকাউন্ট হয়ে গেছে, চলে এসো। আর যেটা নাম্বারের খুব আর্জেন্ট দরকার ছিল, কালকে আসবে, আমি নাম্বারটা প্রিন্ট আউট করে দিয়ে দেবো, অসুবিধা নেই। বইটা একটু সময় লাগবে, আমি ফর্মটা জমা করবো, তারপরে ব্যাংক থেকে বইটা নিয়ে আসবো। হ্যাঁ, সব করতে পারো, লেনদেন করতে পারো, সব করতে পারো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, যাই হোক, কাস্টমার ছিল বলে ঠিক মতো কথা বলতে পারছিলাম না, আমি কাজটা করছিলাম অনেকটা ফাস্ট। তো দেখতে পাচ্ছেন কমপ্লিট অ্যাকাউন্ট আমি নিজে টেস্ট করলাম। অনেকে ভাই কমেন্ট করছে যে আগে টেস্ট করো, সঠিক এ করে দাও। তবে আমি শিওর ছিলাম যে অ্যাকাউন্ট চালু হয়ে গেছে, তাই আমি শর্ট ভিডিওটা করেছিলাম। তবে আপনারা ট্রাই করতে পারেন, অ্যাকাউন্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো এই অ্যাকাউন্টে কোনো ইস্যু আসবে না, আপনারা যেটা ভাবছেন যে কোনো প্রবলেম আসতে পারে, এই অ্যাকাউন্টে কোনো সমস্যা আসবে না। আমাদের যতটুকু দেখার সেটুকু দেখে নিয়েছি। চলো আমরা কোনগুলো দেখবো, অ্যাকাউন্ট ঠিকঠাক এনকোয়ারি হচ্ছে কিনা, বা কাস্টমারের
দ্বিতীয়বার নেক্সট বার অ্যাকাউন্ট ওপেনিং এ গিয়ে তার যে নতুন আইডিটা হয়েছে সেই আইডিটা তার আধারে আসছে কিনা, ব্যাস এইটুকু দেখলে আপনার অ্যাকাউন্ট ওপেনিং সাকসেসফুল ফর্ম আপনি বুঝতে পারবেন। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নামে নাম চলে এসছে। এখানে ফর্মটাও চেঞ্জ হয়েছে, যদিও চেঞ্জটা অনেক আগে এসেছিল, বাট এখন দেখে খুব ভালো লাগছে নতুন ফর্মের উপরে। আমরা এখানে ভেবেছিলাম হয়তো আমাদের সিস্টেমটা নতুন কিছু আপডেট হবে, তবে এই বিষয়ে কোনো তথ্য নেই যে নতুন সিস্টেম কখন কবে আপডেট হবে। যাই হোক, আপডেট যদি আসে তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, অবশ্যই সাথে থাকবেন। নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, গ্রুপে জয়েন হন, নতুন নতুন কমেন্ট করুন, আমরা চেষ্টা করবো নতুন কোনো তথ্য তুলে নিয়ে আপনাদের সামনে আসার জন্য। আর একটু বেশি বেশি করে চ্যানেলটাকে সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবাই দেখতে পারে। বিশেষ করে নতুন যে সিএসপি আছে তাদের কাছে অনেকটা একটু আনকমন বা আনসিওর বলে মনে হয় যে কোনো কাজ, তো সেক্ষেত্রে তারা অনেকটাই হেল্পফুল হবে। ঠিক আছে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভালো থাকবেন সবাই।